ব্লেন্ডার নিয়ে আমরা 15টা ভিডিও বানিয়েছি এই এডিট মোডের টুলগুলো নিয়ে। তো আজকে আমরা কথা বলবো ব্লেন্ডারের মডিফাই টুল নিয়ে। আমরা যদি এখানে পাশে প্রপার্টিসে চলে যাই, এখানে যে সেটিং অপশনটা আছে, এখানে মডিফায়ার প্রপার্টিস আমরা দেখতে পারতেছি। এখানে আমরা ক্লিক করব, দেন এখানে আছে অ্যাড মডিফায়ার। আমরা অ্যাড মডিফায়ারে চলে যাব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 4টা পার্টে আমাদের মডিফায়ার গুলা দেওয়া রয়েছে। অ্যানিমেশন করার জন্য এই মডিফায়ার গুলা আপনাকে সব ক্ষেত্রে হেল্প করবে। তো আমরা প্রথমে দেখতে পারতেছি এখানে মডিফাই রয়েছে, জেনারেট রয়েছে, ডিফর্ম রয়েছে, ফিজিক্স রয়েছে। এখানে মডিফায়ার যে অপশনগুলো রয়েছে, কোনো অবজেক্টকে রূপান্তর করতে বা পরিবর্তনের জন্য আমরা মডিফাই ক্যাটাগরিজের এই টুলগুলা ব্যবহার করব। এরপর রয়েছে জেনারেট টুল। আমরা যে কোনো অবজেক্ট তৈরি করতে এগুলা ব্যবহার করব। আজকেই আমরা অ্যারে টুল নিয়ে কথা বলবো, সাবডিভিশন সারফেস নিয়ে কথা বলবো, সলিডফাই টুল নিয়ে কথা বলবো। তো আপনারা বুঝতে পারবেন অলরেডি এই জেনারেট টুলগুলা কিভাবে কাজ করে। এরপর রয়েছে ডিফর্ম। এখানে রয়েছে আর্মেচার। আমরা যখন বোন অ্যাড করব তখন এই টুলটা কাজে লাগবে। আমরা যখন কোনো গাড়ি চালাবো, একটা নির্দিষ্ট কার্ভে গাড়িটাকে চালানোর জন্য কার্ভ টুলটা কাজে লাগবে। তো এখানে আরো অন্যান্য টুলগুলো আছে, প্রত্যেকটা টুল নিয়ে আমরা কথা বলবো। কারণ আমরা যদি সরাসরি অ্যানিমেশনে চলে যাই আর এই টুলগুলো যখন ব্যবহার করি আপনারা কিছুই বুঝবেন না। তো এরপর রয়েছে ফিজিক্স। এখানে রয়েছে ক্লথ, জামা কাপড়, ফ্লুইড রয়েছে। তো বাস্তব ক্ষেত্রে ফিজিক্স যেভাবে কাজ করে, মানে ধরুন উপর থেকে কোনো কিছু ফেললেন, সেটা পরে গিয়ে যেভাবে মুভ করবে, যে বিহেভিয়ারটা থাকবে, সেই একই জিনিসটা এই ফিজিক্সের টুলগুলা থেকে আমরা অনেক সহজেই আমাদের অ্যানিমেশনে অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই করার জন্য তো আমাদেরকে আগে টুলগুলার ব্যবহার সম্পর্কে বুঝতে হবে। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টুল নিয়ে আপনাদেরকে ধারণা দিব। তো প্রথমে চলুন আমরা আজকে জেনারেটর, অ্যারে টুল, সাবডিভিশন সারফেস, সলিডফাই টুলগুলো কিভাবে একটু কাজ করে দেখে আসি। তো প্রথমে আমাদের এই কিউবটা আমরা এখন এডিট মোডে আছি। উপরের ফেসটা আমরা ডিলিট করি, এই জন্য আমরা এখান থেকে ফেসে চলে গেলাম। দেন এখানে উপরের ফেসটা আমরা সিলেক্ট করলাম। আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, দেন এখান থেকে ফেসেস। তো আমাদের উপরের ফেসটা ডিলিট হয়ে গেল। এখন আপনারা পরিবর্তনটা দেখেন জাস্ট মডিফায়ার মাধ্যমে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। তো আমরা এখানে সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে অ্যাড মডিফাই চলে যাব। আপনারা এখানে খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনার মডিফায়ার প্রপার্টিস। মডিফায়ার প্রপার্টিস এর মধ্যে আমরা অ্যাড মডিফায়ার পাবো। তো অ্যাড মডিফায়ারে গেলে আমরা এখানে পেয়ে যাব সাবডিভিশন সারফেস। আমরা এটা ক্লিক করে নিয়ে আসবো। আনার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পূর্বের শেপটাও আছে, নতুন আমরা যে মডিফায়ারটা নিয়ে আসছি সেটাও অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে সাবডিভিশন মডিফায়ার। আমরা এটাকে একটু বাড়ায়া দেই। ধরুন এখানে লেভেল ভিউ পোর্টটা যদি আমরা একটু বাড়ায়া দেই তাহলে আরেকটু স্মুথ হবে। আমরা 3 বা 4 এ রাখতেছি। ওকে, তো সাবডিভিশন সারফেস মডিফায়ারটা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা এখানে পাশে যে প্রপার্টিসটা দেখতে পারতেছেন, এই প্রপার্টিসের উপরে এখানে 4টা আইকন দেখতে পারতেছেন। এর মধ্যে একটা আইকন ডিসিলেক্ট হয়ে আছে, বাকি 3টা আইকন সিলেক্ট অবস্থায় আছে। তো আমরা অধিকাংশ মডিফায়ারের মধ্যেই এই 3টা আইকন দেখতে পাবো। আর 4 নাম্বার আইকনটা আমরা কিছু মডিফায়ারে পাবো, কিছু মডিফায়ার থাকবে না। তো প্রথমে আমরা এই 3টা আইকন আসলে কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে একটু ধারণা নেই। আমরা প্রথমে প্রথম আইকনটার উপরে নিলেই আপনারা লেখা দেখতে পারতেছেন এডিট মোড বা ডিসপ্লে মডিফায়ার ইন এডিট মোড। মানে এই আইকনটা এডিট মোডে কাজ করে। আমরা যেহেতু এখন এডিট মোডেই আছি, তা আমরা যদি এখন এই অপশনটা ডিসেবল করে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের যে সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করার ফলে আমাদের অবজেক্টটা যেই শেপে গিয়েছিল সেটা এই অপশনটা উঠা দেওয়ার ফলে বা ডিসেবল করে দেওয়ার ফলে সেটা চলে গেছে আমাদের পূর্বের কিউব অপশনে ফিরে আসছে। তো আশা করি প্রথম টুলটা বুঝতে পারছেন, যেটা এডিট টুলে কাজ করতেছে। তো এর পরবর্তী টুলটা আছে রিয়েল টাইম ডিসপ্লে মডিফায়ার ইন ভিউ পোর্ট। আমরা যদি এখন অবজেক্ট মোডে চলে যাই, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে আসলাম। এখন রিয়েল টাইমে এটার ভিউটা কেমন ছিল সেটাতে যদি আমরা চলে যেতে চাই তাহলে আমরা এটা ডিসেবল করে দিব। তাহলে আমরা আমাদের পূর্বের অবস্থান আমরা চলে গেলাম। আবার যদি এটা আমরা পুনরায় যদি এটা আবার অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা আমাদের মডিফায়ার অ্যাপ্লাই এর পর যেই শেপে ছিল সেটা চলে আসলো। এরপর আছে 3 নাম্বার। 3 নাম্বারটা যদি ধরুন আমরা এখান থেকে ক্যামেরা বা রেন্ডার, এটা যদি আমরা এখান থেকে অফ করে দেই, আপনারা দেখতে পারতেছেন যে এখানে কোনো চেঞ্জ হয় নাই। এটা চেঞ্জ হবে যখন আমরা রেন্ডার করব। আপনারা এখানে তো শেপটা দেখতে পারতেছেন, এই কাপের শেপটা আমরা রেন্ডার করলে থাকবে না। আমরা যদি রেন্ডারে চলে যাই, এখান থেকে রেন্ডার ইমেজ, আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু কিউবটা আসছে, আমাদের যে কাপটা সেটা আসে নাই, কারণ এটা আমরা ডিসেবল করে দিয়েছিলাম। তো এখন আমরা যদি এটা আবার এনেবল করি, আমাদের ক্যামেরা ভিউটা এখান থেকে আমরা এনেবল করে দিলাম। দেন আমরা যদি এখন রেন্ডার করি, আপনারা দেখবেন যে কাপটা চলে আসছে। আমরা যদি এখন রেন্ডারে যাই, রেন্ডার ইমেজ, আপনারা এখন এই কাপটা দেখতে পারতেছেন। আশা করি এই 3টা আইকনের কাজ আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা মডিফায়ার অ্যাড করি। আমাদের এই থিকনেসটা একটু বাড়াবো, থিকনেসটা সুন্দর লাগতেছে না। তো এর জন্য আমরা আবার এখান থেকে অ্যাড মডিফায়ারে চলে যাব। এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে ক্লিক করতেছি। দেন আমাদের সাবডিভিশন সারফেসের উপরের যেই মডিফায়ারটা আছে সলিডফাই মডিফায়ার, এটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে নতুন মডিফায়ারটা চলে আসছে। আমরা উপরেরটা একটু প্রপার্টিসটা একটু মিনিমাইজ করে দেই, তাহলে আপনারা এই নতুন মডিফায়ারটা দেখতে পারতেছেন। এখানে যে থিকনেসটা আছে, আমরা যদি থিক
থিকনেসটা একটু বাড়ায় দিই তাহলে দেখবেন যে আমাদের কাপের থিকনেসটা বাইরে গেছে। আমরা এখান থেকে থিকনেসটা একটু বাড়ায় দিতেছি। ওকে, এতটুকু রাখতেছি। আপনারা আমাদের এই কাপের থিকনেসটা দেখতেছেন বেড়ে গেছে। তো আমরা এই মডিফায়ারের প্রপার্টিসটা যদি মিনিমাইজ করে দেই, আপনারা এখানে দেখতে পারতেছেন যে দুইটা মডিফায়ার চলে আসছে। এখন আপনারা এখানে থিকনেসটা দেখতে পারতেছেন। এখন যদি আমরা ভিউ পোর্টটা অফ করে দেই তাহলে দেখবেন যে এটা নাই, এই যে এটা চলে গেছে। আবার যদি আমরা পূর্বের শেপে চলে যাই তাহলে সাবডিভিশনটা যদি আমরা অফ করে দেই তাহলে আবার পূর্বের শেপে চলে গেল। এই দুইটা আবার অন করে আমরা নিয়ে আসতে পারি। তার মানে এই আইকনগুলো কিভাবে কাজ করতেছে আপনারা বুঝতে পারতেছেন। আমাদের এই মডিফায়ারগুলোর কাজই হচ্ছে আমাদের যে অবজেক্টটা আছে সেটার বিভিন্ন রূপ পরিবর্তন করা। এরপর আমরা যদি এটার কোনো এডিট করতে চাই, আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আমরা এডিট মোডে চলে গেলাম। এডিট মোডে আমরা এটাকে নর্মাল ভাবে আমরা এটাকে এডিট করতে পারি। ধরুন আমরা এখান থেকে মুভ প্রেস করতেছি, দেন এদিকে আমরা এটাকে মুভ করতে পারতেছি, কন্ট্রোল জেড। আমরা চাইতেছি যে আমাদের মডিফাই গুলো অ্যাপ্লাই করার পরে আমাদের মেইন যে অবজেক্টটা আছে সেটাতে এডিট করতে। তো সেটাতে এডিট করার জন্য আমাদের এই 4 নাম্বার আইকনটা কাজ করবে। তো 4 নাম্বার আইকনটা আমরা প্রেস করব। দেন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মূল যে অবজেক্টটা আছে সেটা সিলেক্ট হয়ে গেল। এখন চাইলে আমরা এটাতে এডিট করতে পারি। আমাদের এই 4 নাম্বার আইকনটা যদি আমরা আবার উঠা দেই তাহলে দেখবেন যে আমাদের কিউবটাও চলে আসছে। তো আশা করি এই 4টা আইকন কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা অবজেক্ট মোডে চলে যাই, দেন প্রেস করে এটা ডিলিট করে দেই। আমরা শিফট প্রেস করে আরেকটা কিউব এখান থেকে নিয়ে নেই। তো ধরুন এখানে আমরা এখন অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করব। এর জন্য আমরা আবার মডিফায়ারে চলে যাব। দেন এখান থেকে আমরা প্রথম যে অ্যারে মডিফায়ারটা আছে এটা আমরা সিলেক্ট করব। দেন আপনারা দেখতে পারতেছেন যে মডিফায়ার অ্যাপ্লাই করার পরে এটা একটু বেড়ে গেছে। আমরা একটা কাজ করি, এক্স ফ্যাক্টরে আমরা কিছু অ্যামাউন্ট দিয়ে দেই বা ভ্যালু দিয়ে দিতে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে দিয়ে দিতেছি 2.01, বাইরে একটা ক্লিক করি। আপনারা দেখতে পারতেছেন যে অ্যারে মডিফায়ার দেওয়ার পরে আমাদের এখানে 2টা কিউব আসছে। এটা মূলত এখানে যে কাউন্ট আছে এই কাউন্টে আপনারা এখানে 2 দেখতে পারতেছেন, এই দুইটাই এখানে দেখতে পারতেছেন আপনারা। আমরা যদি টপ থেকে দেখি তাহলে 7 প্রেস করব। আপনারা দেখতে পারতেছেন যে এখান থেকে এটার ডিসটেন্স যতটুকু, এখান থেকে এই ডিসটেন্সটা ততটুকু পরে আরেকটা কিউব বসছে। আমরা যদি এখন আরো কয়েকটা কিউব নিতে চাই, আমরা এখানে কাউন্টে আমরা এখানে ধরুন 5টা লিখবো, তাহলে 5টা কিউব আমরা পাবো। তো অ্যারে মডিফায়ারের সুবিধা হচ্ছে আমরা একটা কিউবে যে পরিবর্তনটা করব সবগুলা কিউবে একই রকম পরিবর্তন হবে। আমরা যদি দেখি, আমরা প্রথমে এডিট টুলে চলে যাই, এখান থেকে আমরা ফেসে সিলেক্ট করি, ধরুন একটা ফেস সিলেক্ট করতেছি। এখন যদি আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারতেছেন যে প্রত্যেকটা কিউবেরই পরিবর্তন হচ্ছে। এখন আমরা এটা সিলেক্ট করে উপরের দিকে তুললাম। এখন যদি চাই যে আমরা এইটা সিলেক্ট করে উপরের দিকে তুলতে, তাহলে আমরা যদি এটা এখন সিলেক্ট করতে চাইতেছি এটা সিলেক্ট করতে পারতেছি না, এটা যদি সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারতেছি না, শুধুমাত্র এটা সিলেক্ট করেই আমাদেরকে পরিবর্তন করতে হইতেছে। এখন যদি আমরা সেই 4 নাম্বার আইকনটা অ্যাক্টিভ করি তাহলে আমরা 4 নাম্বার আইকনটাতে এখানে প্রেস করতেছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা আইকন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এই আইকনটা তুলে দেই, তখন আপনারা দেখবেন যে শুধু এই প্রথমটাতে কাজ করতেছে আর এগুলোতে কোনো কাজ করবে না। আমরা ক্লিক করে ওইগুলো সিলেক্ট করতে পারতেছি না, মানে এটা সিলেক্ট করার সাথে সাথে এটা চলে গেছে। আমরা এটা এখন ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে আর কোনোটা সিলেক্ট হচ্ছে না। তো প্রত্যেকটা অ্যাক্টিভ করার জন্য আমরা 4 নাম্বার আইকনটা প্রেস করব, যেটা অন ফেস, এটা সিলেক্ট করার সাথে সাথে প্রত্যেকটা এডিট মোডে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ধরুন আমি এখানে একটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা এটা উপরের দিকে নিয়ে গেলে প্রত্যেকটা উপরের দিকে উঠবে। তো আশা করি 4 নাম্বার আইকনটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে যাইতেছি, কিবোর্ড থেকে ডিলিট করে দিতেছি সব, আবার শিফট প্রেস করে আমরা একটা কিউব নিয়ে নেই। তো হোম প্রেস করে আমরা এটার সামনে চলে আসতেছি। এখন আমরা পুনরায় আবার আমাদের যে মডিফায়ার গুলো ছিল সাবডিভিশন সারফেস এটা নিয়ে নেই। দেখুন যে এটা এরকম হয়ে গেছে, কারণ আমরা টপের যেই ফেসটা ছিল সেটা ডিলিট করে নেই। আমরা কন্ট্রোল জেড প্রেস করি, দেন আমাদের প্রথমে এই ফেসটা ডিলিট করতে হবে। ট্যাব প্রেস করে এডিট মোডে যাই, এখান থেকে ফেস, উপরে ফেসটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট, এখান থেকে ফেসেস, আবার ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসলাম। এখান থেকে মডিফায়ার থেকে আমরা এখানে সাবডিভিশন সারফেসে চলে গেলাম। এখান থেকে আমরা এটা একটু স্মুথ করে দেই, ধরুন 4-এ নিয়ে গেলাম। এটার থিকনেসটা নিয়ে আসার জন্য আমরা পুনরায় আবার সলিড পাই মডিফায়ারটা নিয়ে আসবো। এই জন্য আমরা এখান থেকে মডিফায়ারটা ক্লিক করব, দেন এখানে থিকনেসটা একটু বাড়া দিলে আমাদের অবজেক্টের কিছু থিকনেস পেয়ে গেল। তো আপনারা এখানে 2টা মডিফায়ার দেখতে পারতেছেন। এরকম আমরা আমাদের অবজেক্টে আমাদের এই মডিফায়ার থেকে আরো অনেকগুলা মডিফায়ার এখানে অ্যাপ্লাই করে করে আমাদের অবজেক্টের পরিবর্তন করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে যে লেআউট গুলো আছে এগুলো কিভাবে কাজ করে আপনারা যদি একটু দেখেন। এখন মনে করুন এখানে যে থিকনেসটা আছে এটা একটু খেয়াল করেন, আমরা যখন সাবডিভিশনটা নিচে নিয়ে যাব তখন এই থিকনেসটা থাকবে না। আমরা যদি এখানে প্রেস করি, দেন এখানে লিখি যে মুভ টু লাস্ট, দেখতে পারতেছেন থিকনেসটা চলে গেছে। আমাদের উপরে কিন্তু সলিডফাই মডিফাইটা থাকা সত্ত্বেও আমাদের এখানে থিকনেসটা চলে গেছে। এর মানে হচ্ছে শেষের দিকে বা লাস্টে যে মডিফায়ারটা থাকবে সেটাই আমাদের অবজেক্টের উপর বেশি কার্যকরী হিসেবে কাজ করবে। আমরা আবার এই পাশে ধরে এটাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের নিচে আবার সলিডফাইটা চলে আসলো আর আমাদের থিকনেসটা আমরা দেখতে পারতেছি। এভাবে করে আমরা উপরের নিচে নিয়ে যেতে পারি। এটা খেয়াল রাখবেন আপনারা যখন অবজেক্টে অনেকগুলো মডিফায়ার অ্যাপ্লাই করবেন
করবেন, তখন কিছু কাজ না করলে বুঝবেন যে তার আগের আপনার কার্যকরী মডিফায়ারটা সবার শেষে নাই। তো আমরা এখন এখানে একটা কিউব নিয়ে নেই, কিবোর্ড থেকে শিফট প্রেস করি, দেন এখান থেকে একটা কিউব নিয়ে নিলাম। তো এটা মুভ করার জন্য আমরা জি প্রেস করি, ওয়াই প্রেস করি, ধরুন এদিকে একটা কিউব নিয়ে রাখলাম। এখন এটাকে কপি পেস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারি, জি প্রেস করে এটাকে মুভ করে এখানে এনে রাখতে পারি, ওয়াই প্রেস করে এটাকে ওয়াই ডিরেকশনে নিয়ে আসলাম, এখানে বসাইলাম। অথবা কপির জন্য আপনারা আগেও দেখেছেন আমরা শিফট ডি প্রেস করে কপি করতে পারি। এটা সিলেক্ট আছে, আমরা কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করতেছি, দেন এই যে সরাইলে এটা কপি হইলো। আমরা এক্স এর দিকে যেহেতু নিতেছি তাহলে কিবোর্ড থেকে আমরা এক্স প্রেস করব, তাহলে এই সমান গেল। এখন এই লাস্টের যে অ্যাকশনটা হয়েছিল যদি আমরা রিপিট করতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট আর প্রেস করতে থাকবো, তাহলে আমাদের এটা রিপিট হতে থাকবে। আমরা যখন এখানে আমাদের কাপের যে অবজেক্ট আছে এটা সিলেক্ট করবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার উপর দুইটা মডিফায়ার অ্যাপ্লাই করা আছে। আমরা যদি এখানে যে কিউবটা আছে এটা সিলেক্ট করি তাহলে দেখবেন যে এখানে কোনো মডিফায়ার অ্যাপ্লাই করা নাই। তো আমাদের এই কাপের যে দুইটা মডিফায়ার আছে সাবডিভিশন আর সলিডিফাই, এই দুইটা মডিফায়ার যদি বাকিগুলা তো অ্যাপ্লাই করতে চাই আমরা দুইটা ভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। এক, প্রত্যেকটা সিলেক্ট করে করে আমরা মডিফায়ারে গিয়ে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, অথবা এটার মধ্যে যে মডিফায়ার গুলো আছে এগুলা কপি করে আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে পারি। এটার মডিফায়ার গুলো এগুলাতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা বাইরের যেগুলো আছে যেগুলোতে অ্যাপ্লাই করবো এগুলো সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করলাম, যেটা থেকে আমরা কপি করব সেটা সবার শেষে আমরা সিলেক্ট করব। দেন এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, এখান থেকে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন কপি মডিফায়ার, এখানে আমরা কপি মডিফায়ারে প্রেস করব। দেখবেন যে প্রত্যেকটার উপরে আমাদের যে দুটা মডিফায়ার ছিল সেগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে দেখি যে মডিফায়ার গুলো এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনারা খেয়াল করতেছেন যে এইটার শেপ একরকম, তাহলে বাকিগুলো যদি একই মডিফায়ার অ্যাপ্লাই হয় এগুলার শেপ আরেক রকম কেন? এর কারণ হচ্ছে আমাদের এটার উপরের যে ফেসটা ছিল এটা ডিলিট করা ছিল, বাকিগুলো ডিলিট করা ছিল না, এই জন্য আমরা কন্ট্রোল জেড করতেছি। তো আমরা একটা কাজ করি, আমরা সবগুলোর ফেস যদি ডিলিট করে দিতে চাই এর জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করি, এটার ফেসটা প্রথমে ডিলিট করি। এর জন্য আমরা এডিট মোডে চলে যাব, ট্যাব প্রেস করে উপরে এখানে ফেস সিলেক্ট করব, দেন এখান থেকে উপরে ফেসটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এখান থেকে আমরা ফেসেস করে দিলে আমাদের এই অবজেক্টটার টপ ফেসটা ডিলিট হয়ে গেল। তো আমাদের বাকি অবজেক্টগুলোর ফেসগুলো ডিলিট করার জন্য আমরা প্রত্যেকটা সিলেক্ট করে করে ডিলিট করব না, আমরা ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে যেতেছি। এখন সবগুলো আমরা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে যেটা থেকে আমরা অ্যাপ্লাই করব সেটা সবার শেষে সিলেক্ট করব। যেমন আমরা এটা থেকে এটার উপরে যে টপ ফেসটা ডিলিট হয়ে গেছে এই অ্যাকশনটা সবগুলোর উপরে আমরা অ্যাপ্লাই করব, তাই এটা সবার শেষে আমরা সিলেক্ট করব। শিফট প্রেস করে ধরে রেখে আমরা এটা সিলেক্ট করব, দেন আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। এরপর এখানে যে লিংক অবজেক্ট ডাটা রয়েছে এটা যদি আমরা সিলেক্ট করে দেই প্রত্যেকটার উপরে যে ফেসটা আছে এটা অটো এটার মতো ডিলিট হয়ে যাবে। এখন যদি এই সবগুলোর উপরে এই একই মডিফায়ারগুলো আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করতেছি, যেটা থেকে আমরা সিলেক্ট করব সেটা সবার শেষে সিলেক্ট করব, এই জন্য আমরা শিফট প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করতেছি। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। এরপর আমাদের যে কপি মডিফায়ার আছে কপি মডিফায়ারে আমরা প্রেস করলে প্রত্যেকটা একই রকম হয়ে গেল। একইভাবে এগুলা কালারের ক্ষেত্রেও কাজ করবে। কালারের জন্য আমরা এখান থেকে শেডিং অপশনটা ওপেন করে দেই, আমরা শেডিং এ চলে গেলাম। তো এখন আমরা এখান থেকে যে কোনো একটা কালার করে ফেলি আগে, তাহলে সেটার উপর বাকিগুলো আমরা লিংক করে দিব। তো প্রথমে ধরুন আমরা এটাকে কালার করব, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের এখানে নিচে যে অপশন আছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আমরা এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখানে যে বেস কালার আছে আমরা বেস কালারে প্রেস করতেছি, ধরুন এখান থেকে যে কোনো একটার আমরা কালার নিয়ে নিতেছি। এটার সাথে বাকি সবগুলা কানেক্টেড, আমি এখান থেকে কপি করে সবগুলা নিয়ে গেছিলাম, এই জন্য এটা কালার করার সাথে সাথে সবগুলো অটো কালার হয়ে গেছে। তো আমরা এটাকেও কালার করে আপনাদেরকে দেখাবো, অথবা যদি আমরা শুধু এটা কালার করতাম আমরা কন্ট্রোল জেড করে দেই, শুধু এটা কালার করি। আমরা এখান থেকে নিউতে যাব, ধরুন আমরা এখান থেকে একটা কালার করলাম। এখন আমি বাকি সবগুলোর উপরে এই সেম কালারটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই এই জন্য আমি সবগুলো আগে সিলেক্ট করব, দেন এটা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটাও সিলেক্ট করব, দেন সবার শেষে এটা সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে শিফট ধরে এটা সিলেক্ট করতেছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব, দেন এখানে যে লিংক ম্যাটেরিয়াল আছে এই লিংক ম্যাটেরিয়ালে আমরা একটা প্রেস করার সাথে সাথে এটার সাথে সবগুলোর ম্যাটেরিয়াল লিংক হয়ে গেল। তো এই টুলগুলা আমরা যখন অনেক বড় কোনো অ্যানিমেশন করব, বড় কোনো প্রজেক্ট করব, প্রচুর পরিমাণ কাজে লাগবে। তাই আপনারা এখনই এগুলোর সাথে যদি পরিচিত থাকেন তখন অনেক দ্রুত কাজ করে গেলে আপনারা সহজে এগুলো রিলেট করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।